আচ্ছা, মোটামুটি সবগুলো সাবজেক্ট কভার করা হয়ে গেছে। আইসিটি তোমরা আমি লিখে দিছি এ প্লাস, অবশ্যই এ প্লাস পাওয়া উচিত, কারণ এটা সবচেয়ে ইজিয়েস্ট একটা এক্সাম। 25 মিনিট সময়, 25টা এমসিকিউ, আর মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতোই থাকে, রিটেন আছে। তো ট্রাই করবা যে তোমাদের বা আমরা যেটা শুনতাম যে কোড আনসার করলে মনে হয় বেশি মার্ক পাওয়া যায়, আসলে এইচএসসিতে এরকম কাজ করে না। তো ট্রাই করবা যে নেটওয়ার্কিং না, ওই যে কি জানি চ্যাপ্টার 3 আছে না, নাম্বার সিস্টেম থেকে 2টা সিকিউ যদি তুমি করে আনসার করে ফেলতে পারো, আর একটা আছে সি প্রোগ্রামিং, সেটা সম্ভবত 5 নাম্বার চ্যাপ্টার, ওখান থেকে একটা দিবা। এইচটিএমএল থেকে একটা দিবা, হ্যাঁ 4 নাম্বার এইচটিএমএল থেকে একটা দিয়ে দিও, হ্যাঁ। বা ট্রাই করো এখান থেকে যদি পারো 3টাই দিতে। এই চ্যাপ্টারটা আসলে এইচএসসি লেভেলে সবাই, বা টিচার থেকে শুরু করে ছাত্র সবাই এটাই পারে। হ্যাঁ হ্যাঁ, এটা আনসার করলে স্যাররা মার্ক দেয়। অনেক মানে মানুষজন নিজের ট্যালেন্টটা প্রকাশ করার জন্য এইখান থেকে আনসার করার ট্রাই করে সবগুলা। আমি নিজে করছিলাম, আমার মার্ক তুলনামূলক অন্যদের থেকে কমই আসছে এই জিনিসটা, ঠিক আছে। এটা করো না এইচএসসিতে আর 1 আর 2 আছে না, আচ্ছা এইখান থেকে ট্রাই করবে যে একটা বা 2টা আনসার করে ফেলবে। আমি জাস্ট বলার জন্য বললাম, আবার তোমরা যদি কমফোর্টেবল হও তাহলে তোমাদের মতো করো, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা বললাম। সি প্রোগ্রামিং করে না, তো এই জন্য বলতেছি এইচটিএমএল যদি পারো, মনে করো সি প্রোগ্রামিং একবারে পড়াই হয় নাই, জাস্ট বোর্ড কোশ্চেনের কমন 2-3টা কোড পড়ে ফেলবা, আসলে আসলো না আসলে নাই। কিন্তু এটা ছাড়াও বাকি অ্যান্সার করা যায়, যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে একটা থাকবে ফিক্সড, 3 নাম্বার চ্যাপ্টারে 2টা বা 3টা থাকবে, এটা মোটামুটি ফিক্সড। এইচটিএমএল থেকে তুমি একটা পাবা, সি প্রোগ্রামিং থেকেও একটা পাবা। তো নাম্বার সিস্টেম থেকে 2টা গেল, এইচটিএমএল অনেক সহজ, এইচটিএমএল থেকে একটা গেল 3টা, আর একটা মনে করো র্যান্ডম আর 2টা তুমি মিলে ফেলতে পারবে এমনি, এটা কোনো প্যারা নেই। হ্যাঁ, তো আইসিটির ক্ষেত্রে তোমরা আসলে এই এই জিনিসটা মাথায় রেখো, বাট তোমরা তোমাদের মতো এক্সাম দিও, আমাদের কথা যে বা অ্যাকসেপ্ট করতে হবে বা মানতে হবে এমন তো না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা এক্সপিরিয়েন্স থেকে দেখছি, আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করছিলাম যারা অনেকে 100 পাইছে, তো 100 যারা পাইছে তাদের জিজ্ঞেস করছিলাম কোথা থেকে আনসার করছো। ওই একজন 100 পাইছিল, ও খালি 1 আর 2 দিন থেকে আনসার করছে, অবশ্যই 100 পাইছে, ও এগুলো লিখে লিখে 100 পাইছে। তো এই জিনিসটা আসলে ভ্যারি করে অনেক কিছু। বোর্ড পরীক্ষার স্ট্র্যাটেজি তুমি বুঝবা না আনলেস তুমি রেজাল্ট যেদিন পাবলিশ হয় ওই দিন পর্যন্ত। দেখবা যে খুব ভালো প্রিপারেশন মার্ক অনেক কম, আবার খুব কম প্রিপারেশন মার্ক অনেক বেশি, এরকম হয়।